কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 1 পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে এই বছর পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি আজকের এই ভিডিও মারফত আমরা কভার করতে চলেছি। অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ উপরে কিন্তু বড় করে লেখা রয়েছে টপিক ধরে ধরে আলোচনা। দেখো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে জানতে হবে, সেই সঙ্গে সিলেবাসের অন্তর্গত সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি জানতে হবে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো চলো সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝে নেওয়া যাক। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে বেসিক্স কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অফ পলিটিক্যাল সায়েন্স। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। একটা সিলেবাসের টাইটেল যেমন হয়, এটা আমাদের সিলেবাসের টাইটেল। এই টাইটেলটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের যে পাঠ্যসূচি বা সিলেবাসটা সেটাকে ডিজাইন করা হয়েছে। এবং এই সিলেবাসের টাইটেলের বাংলাটা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা এবং তত্ত্ব। এবার দেখে নেওয়া যাক কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা আমাদের সিলেবাসেই বা কী কী রয়েছে। প্রথমে আমাদের পড়তে হবে একাডেমিক শৃঙ্খলা, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে টপিকগুলো সেগুলিকে আমি স্টার চিহ্ন দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব, সেগুলিকে অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে অবশ্যই, ঠিক আছে। একাডেমিক শৃঙ্খলা, একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ। আমি যদি বলি এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট 6 এবং 10 নম্বরের জন্য, তাহলে কিন্তু এই বক্তব্যটা আমার ভুল নয়, কারণ এই বছরের জন্য এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 3খানা স্টার চিহ্ন দিয়ে রাখলাম, কারণ একাডেমিক শৃঙ্খলা হিসেবে একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ মোস্ট ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ, এটাও দেখে রাখবে। এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে ইতিহাসের সামাজিক বিজ্ঞানের সাথে এর সম্পর্ক, মানে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের কী সম্পর্ক, ঠিক আছে। সোশিওলজির কী সম্পর্ক, এখানে ইংলিশে লিখলাম হিস্ট্রি, সোশিওলজি। শিক্ষাবিজ্ঞানের কী সম্পর্ক, জিওগ্রাফির কী সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো তোমাদের একটু দেখে রাখতে হবে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলে আসি আমাদের পেইড নোটসে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সিলেবাস থেকে আমরা কি করেছি, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। পেইড নোটস বলতে কি, মানে সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্ন এবং উত্তরগুলিকে একটা হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত তোমরা যেটাকে পাবে, এটা একটা পেইড নোটস, ঠিক আছে, পিডিএফের মাধ্যমে পাবে। তো সেই পিডিএফ বা পেইড নোট সংক্রান্ত যে তথ্য সেগুলিকে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের এটা পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট, এটা হাতে লেখা নোট নয়, এটা কম্পিউটারে লিখিত নোট। এটা তোমরা হোয়াটসঅ্যাপে পাবে, পিডিএফ মারফত পাবে। আর তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রিন্টেড করতে পারো। আশা করি বোঝা গেল। শুরুতেই বলে রাখি, সিলেবাসের অন্তর্গত 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। এমন অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্র কি আপনি তৈরি করবেন? তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের নোট থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কমন পেয়েছে, আর আমাদের সাজেশন থেকেও কমন পেয়েছে। আর আমরা যে শুধুমাত্র প্রথম সেমিস্টারেরই সাজেশন বা পেইড নোটসের ব্যবস্থা করি বা প্রথম সেমিস্টারই নোটপত্র দিয়ে থাকি তা না। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যতগুলো সেমিস্টার রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু আমরা পেইড নোটসের ব্যবস্থা করি, এর আগেও করেছি। আমাদের নোটপত্র এবং সাজেশন থেকে এর আগেও ছাত্রছাত্রীরা 100% কমন পেয়েছিল। আশা করি বোঝা গেল। তোমরা যদি আমাদের এই নোটটা নিয়ে পড়াশোনা করতে চাও, এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র যে পলিটিক্যাল সায়েন্স মেজর তা নয়, মেজর মাইনরের প্রত্যেকটা কোর্সের কিন্তু নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এখানে রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। এবার ফিরে আসি যদি ভিডিওটির মূল টপিকে, আমাদের দ্বিতীয় যে বিষয়টা পড়তে হচ্ছে সেটা হচ্ছে পন্থা টাইপের বা অ্যাপ্রোচ, যেটাকে ইংলিশে বলছে। এখান থেকে পড়তে হবে যেমন ঐতিহ্যগত এবং আধুনিক পদ্ধতি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পোস্ট আচরণগত বিপ্লব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং অভিজ্ঞতামূলক আচরণগত, এটা একটু দেখে রাখবে। এবং আদর্শিক, এই বিষয়টা দেখে রাখবে, ঠিক আছে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো মানে বিভিন্ন চিন্তাধারা আর কি, আদর্শিক চিন্তাধারা, ভাবনা চিন্তা, এভাবে কিন্তু প্রশ্ন আসে। 3 নম্বরে প্রবেশ করলে এখান থেকে পড়তে হচ্ছে আমাদের রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্বের আমাদের পড়তে হয় রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য, প্রকৃতি এবং প্রাসঙ্গিকতা। তো মোস্ট ইম্পর্টেন্ট রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা পড়ে রাখবে। সেই সঙ্গে রাজনৈতিক তত্ত্বের যে বৈশিষ্ট্য জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে। নিচে যদি আসি রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত এখানে অনেকগুলো ধারণা আমরা পড়তে পারি, যেমন গান্ধীবাদী প্রকৃতি রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। সেই সঙ্গে এখান থেকে জাস্ট আদর্শবাদী এবং ব্যক্তিবাদীর এই 3টা বিষয় এখান থেকে দেখে রাখবে।
নিচে যদি আসি ধারণা, এখান থেকে বিভিন্ন তথ্য তোমরা দেখতে পাচ্ছ এবং এর আগের বছরে কোন কোন প্রশ্নাবলী এসেছিল তোমরা দেখতেই পাচ্ছ। সমতা 2023-এ এসেছে, ন্যায় বিচার 2023-এ এসেছে। তোমাদের জন্য এই বছর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্ষমতা, কর্তৃত্ব, বৈধতা, অধিকার এবং কর্তব্য। বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে প্রশ্নাবলী, যেমন স্বাধীনতার অধিকার বলতে কী বোঝায়, ঠিক আছে, তারপরে স্বাধীনতার মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে বিষয়গুলো তোমরা একটু পড়তে পারো। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এই সমস্ত বিষয়ে এভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। নিচে যদি আসি, তোমাদের সুবিধার্থে যেমনটা বলেই দিলাম, আমরা কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র তোমরা সংগ্রহ করতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতে এই নোটপত্রগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা তোমরা সময় পেয়ে যাবে। এখান থেকে গণতন্ত্রের পাঠটা পড়ে নেবে, এখান থেকে রাজনৈতিক মতাদর্শ 1, এখান থেকে দেখবে রাজনৈতিক মতাদর্শ 2। তো যেহেতু পেইড নোটসের ব্যবস্থা করেছি, তো যেমনটা পারলাম সময়ের অভাবে, তো তেমনটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর নোটপত্র নিলে তোমাদের আর এক্সট্রা কোনো প্রশ্ন পড়তে হবে না, আমাদের নোটপত্রের বাইরে থেকে আর কোনো আসতে পারে না, এটুকু আমি বলতে পারি। তো তার জন্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।